আসসালামাইকুম। বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব বাংলা বানানের চমৎকার আরেকটি টেকনিক নিয়ে, যেখান থেকে এইচএসসি পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন আসতে দেখা যায়। তো দেরি না করে চলে যাই আমরা আজকে বানানের আরও একটি চমৎকার টেকনিকে। তো আমাদের দেখেন আজকের টেকনিকটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আলি অঞ্জলি আবলি। আলি অঞ্জলি আবলি প্রত্যয়যুক্ত বানানের ক্ষেত্রে সর্বদা কি হয়? রস্বইকার বসে। সর্বদা কি বসে? আলি অঞ্জলি আবলি প্রত্যয়যুক্ত বানানের ক্ষেত্রে সর্বদা রস্বই বসে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি শব্দটা দেখেন, আমাদের গীতাঞ্জলি শব্দর গীত বানানে কিন্তু দীর্ঘইকার, কারণ গীত শব্দটা সংস্কৃত থেকে আসছে, গীত শব্দের অর্থ গাওয়া। কিন্তু অঞ্জলি প্রত্যয়, আলি অঞ্জলি আবলির অঞ্জলি প্রত্যয় যুক্ত হওয়ার কারণে রস্বইকার। তেমনিভাবে শ্রদ্ধাঞ্জলি, অর্থাগুলি, তার অর্থাবলী, পুষ্পাঞ্জলি, তারপরে দেখেন জলাঞ্জলি, তারপরে আমরা দেখি প্রেমাঞ্জলি, খেয়ালি, বর্ণালী, সোনালী, রূপালী এবং গীতালি। এখানে দেখেন সোনালী এবং রূপালী নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর মধ্যে দুইটি ব্যাংকের নাম রয়েছে। একটা হচ্ছে কি সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংকের নাম এবং রূপালী ব্যাংকের নাম, রূপালী ব্যাংক, এই রূপালী ব্যাংকের নাম, এই ব্যাংকের নাম ব্যবহারের ক্ষেত্রে এই দুইটা কি ব্যবহার হবে? দীর্ঘইকার ব্যবহার হবে। তারপরে দেখেন আমরা দেখছি গীতালি, তারপরে মিতালি, হেয়ালি, পুবালি, গোরালি, মেয়েলি, চৈতালি, পদাবলী, কবিতাবলী, রচনাবলী এবং তথ্যাবলী। তাহলে আমরা আজকের চমৎকার নিয়মটার মধ্যে যেটা শিখলাম সেটা হচ্ছে আলি অঞ্জলি আবলি দিয়ে আবলিযুক্ত সকল প্রত্যয়যুক্ত শব্দের বানানে রস্বইকার ব্যবহার হবে। শুধু ব্যাংকের নামের সোনালী এবং রূপালী ব্যাংকের বানানের ক্ষেত্রে দীর্ঘইকার ব্যবহার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।